হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা শেয়ার বাজার স্টক সরকার ট্রেডার্সের পার্ট অফ চ্যানেল। ওকে, তো আমরা কিন্তু এখানে আজকে বাকি দিনের মতো কথা বলবো যে কালকে কোন কোন শেয়ারগুলিতে ভালো প্রফিট আপনার হতে পারে। প্রথমত বলি, যে কোনো দিন শেয়ারে ভালো প্রফিট পেতে গেলে ইন্ডিয়ান মার্কেটের গতিবিধি জানার প্রয়োজন হয়, এবং সেটা কিন্তু আমরা সরকার ট্রেডার্সের চ্যানেলে দিয়ে থাকি, এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও নেক্সট ডে নিফটি প্রেডিকশন বলে আপনার দেওয়া থাকবে। এবার আমরা রাত 9টার সময় যেটা আপনাদের পোস্ট করছি সেটা হচ্ছে কালকে কোন কোন শেয়ারগুলি ভালো হতে পারে। যখন আমরা স্ক্রিনার ইউজ করলাম তখন সেখানে কিছু স্টক আসছে আমাদের সুগার সেক্টরের, কিন্তু আমরা সেই স্টকগুলোর মধ্যে দিয়ে আবার ফিল্টার করি। ফিল্টার করার পর যেটা আমি দেখতে পাচ্ছি, যদি কালকে আইটি সেক্টর আমার ঠিকঠাক মোমেন্টাম এবং ব্রেকআউটটা দেয়, আইটি সেক্টর কিন্তু একটা রেঞ্জের মধ্যে ছিল। দেখুন, যারা একদম বিগিনার্স হয়তো তাদের বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু যারা অলরেডি স্টক মার্কেটে টুকটাক আছেন তাদের জন্য কিন্তু খুব হেল্পফুল হবে এই ভিডিওটা। ওকে, তো খুব শর্টলি আমি বলবো, আজকে আমার মেনলি ফোকাসে আছে সান টিভি। সান টিভি মেন ফোকাসে আছে যে কালকে কিন্তু সকালে যদি হালকা কারেকশানও আসে তো কারেকশানে ভয় পাবেন না। কারেকশান হয়ে যখন বাউন্স ব্যাক হয়ে যাবে তখন 172 173 ওপরে একটা ক্যান্ডেল যখন তৈরি করবে, সেই ক্যান্ডেলের হাইয়ের উপরে আপনি বাই করবেন। বোঝা যাচ্ছে? ওকে, তো সান টিভি আমার মেন ফোকাসে থাকবে। এবং নেক্সট যে স্টকগুলো বললাম সুগার সেক্টর, দেখুন জোম্যাটো আজকের আমার সিলেকশানে ছিল এবং খুব সুন্দর মোমেন্টাম দিচ্ছে। এটা আমার টেকনিক্যাল, যেটা আমি আমাদের অফলাইন এবং অনলাইন ক্লাসের মাধ্যমে শিখিয়ে থাকি, যে আপনি কীভাবে ফাইন্ড আউট করবেন কোন স্টকগুলো আপনি দেখবেন। তো এখানে অনেক কিছু টেকনিক্যাল লাগানো আছে। এই 5 মিনিট বা 7 মিনিটের ভিডিওই অত টেকনিক্যাল বোঝানো কোনো মতেই সম্ভব হয়ে উঠবে না, আপনিও বুঝতে পারছেন। তো আমি শর্টলি শুধু স্টকগুলোর নাম আপনাকে সাজেস্ট করে যাচ্ছি। যে নেক্সট আমার কাছে যে স্টকগুলো আছে, আইটি সেক্টর, যেমন বললাম যে আইটি সেক্টর একটা মুভমেন্ট আসতে চলেছে, এবং সেই অ্যাকর্ডিং ইনফোসিস আমার রেডারে থাকবে। কি ইনফোসিস কিন্তু আজকের হাইটেকে যদি ব্রেক করতে পারে এবং সকালে 5 মিনিটেই যদি আজকের হাইটেকে ব্রেক করে দেয়, সেই 5 মিনিটের উপরে বাই এবং তার নিচে স্টপ লস। ইন্টারডে এবং হোল্ডিং পারপাসও আপনি ইনফোসিসকে ইউজ করতে পারেন, খুব ভালো রিটার্ন পাবেন। হোল্ডিং পারপাস এইচসিএল টেক, ইনফোসিস, উইপ্রো, এটাকে আপনি নেক্সট 3-4 মাসের জন্য যদি ওয়েট করেন, আশা করছি 20%-এর উপরে 20% উপরে আপনি রিটার্ন পাবেন মিনিমাম। ওকে, এইচসিএল টেক এটাকেও আমরা কালকের জন্য রাখছি, কিন্তু এইচসিএল টেক ইন্টারডে, দেখুন যখনই ইন্টারডের কথা আসবে তখন আসবে আমার টার্গেট কত। তো মিনিমাম টার্গেটের কথা বলে আমি 1%। আপনি যদি এটাকে ক্যালকুলেশন করেন যে একটা স্টকে 1% মানে আমি কত পেতে পারি, তো 5টা আমি লিমিট পাই। আমি যদি আমার কাছে 5,000 টাকা থাকে, আমি 25,000 টাকা ট্রেড করতে পারি ইন্টারডেতে, আর একটা স্টকে ট্রেড করলে আমার 5%। বুঝে যাচ্ছে কি বলতে চাইছি? তাহলে সেকেন্ড স্টক আমার হলো এইচসিএল টেক, এবং নিচে যে 3টে স্টক দেখতে পাচ্ছি আমি, ডালমিয়া সুগার, ওকে, বলরামপুর চিনি এবং অবন্তী সুগার। ওকে, তো এই 3টে সুগার সেক্টরেও, সুগার স্টকেও আপনাকে ওয়াশ করা উচিত। এটা হাই ভলাটাইল আজকাল দেখা যাচ্ছে, এবং 3টে স্টকেই কিন্তু ভালো মোমেন্টাম, 2% 3% তো ইজিলি আপনার মোমেন্টাম করে। মেন স্টক তারা আমার হয়ে গেল সান টিভি, এইচসিএল টেক এবং ইনফোসিস, যেটা সেফলি আপনি 1% টার্গেট পেতে পারেন। এবং কোন জায়গায় কিনবেন, কোন জায়গায় বিক্রি করবেন সবটাই বললাম। স্টপ লস কোথায় মেনশন করবেন, প্রথম কথা কি বললাম, সাপোজ ইনফোসিসটাকে একটু ডিপলি বুঝিয়ে দিই আপনাকে। ইনফোসিসের ওয়ান ডে ক্যান্ডেল আমি দেখতে পাচ্ছি 1515 হাই বানিয়েছিল এবং ক্লোজিং হয়েছে 1510। এবার আমি চলে যাব 15 মিনিটের চার্টে। ওকে, 15 মিনিটের চার্টে দেখবো যে সকালের প্রথম এখানে সিনারিজটা কি তৈরি করছে। তো প্রথম সিনারিজটা আমি দেখবো যে এর উপরে যে ব্রেকআউট হচ্ছে কিনা, যদি ব্রেকআউট হয় আমি এখানে বাইং করব, এবং প্রথম যে ক্যান্ডেলের লোটা থাকবে এর নিচে আমি এসএল মেনশন করব। ওকে, ঠিক এইভাবে বাকি স্টকগুলো আপনি নিজের মতো সাজিয়ে নিন। একটা বা দুটো স্টকে ট্রেড করুন। সারা দিনে 20,000 টাকা থাকলে 1 থেকে 1,500 টাকা কি করে ইনকাম করা যায় সেটা কিন্তু আপনিও অতি সহজে জানতে পারেন। এবং আজ আমরা ব্যাংক নিফটিতে যে ট্রেডগুলো দিয়েছি, 30 টাকার জিনিস 500 টাকা, 30 টাকার জিনিস 500 টাকা। কোথায় না, আমাদের সরকার ট্রেডার্স টেলিগ্রাম চ্যানেলে। এই টেলিগ্রাম চ্যানেলে আমরা প্রোভাইড করেছিলাম। ওকে, এইখানে দেখবেন যে আজকের হিরো জিরো, আই থিঙ্ক টুডে হিরো জিরো 51,500 কল 17 to 20, ওই সময় প্রায় 25-30 চলে গেছিল আমার পোস্ট করতে করতে। আর প্লিজ ট্রেড ইন ইয়োর মানি ম্যানেজমেন্ট। ওকে, তো এটাকে আমরা 500 টাকা পর্যন্ত যেতে দেখেছিলাম। 500, দিস ইজ ব্যাংক নিফটি ট্রেড। ওকে, চলুন, তো আশা করছি ভিডিওগুলো ভালো লাগছে। আপনাদের সহযোগিতা এবং আপনাদের শেয়ার আমাকে বিশেষ করে আরও ইমপ্রুভমেন্ট করতে সাহায্য করবে এবং ভালো স্টক খুঁজতে সাহায্য করবে। থ্যাংক ইউ বন্ধুরা, জয় হিন্দ, জয় ভারত।